আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের থার্ড লেকচার, তাই না? থার্ড লেকচার। তো ম্যাট্রিক্সের মোটামুটি আমাদের সংজ্ঞা শেষ নাকি? আকাশ সাহেব, আতিক সাহেব কি অবস্থা? সংজ্ঞা টুঙ্গা মুখস্থ হয়েছে নাকি? সংজ্ঞা শেষ, আমরা যোগ করা শিখছি, গুণ করা শিখছি, তাই না? তার মানে ম্যাট্রিক্সের যে আমাদের হালকা পাতলা যে টপিকটা আছে সেটা কিন্তু মোটামুটি শেষ করে ফেলছি। তুমি যদি অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করতে চাও ম্যাট্রিক্সের মধ্যে, তো ওইগুলাই ঘুরে ঘুরে আসবে। গুণ যোগ, আইডেন্টি ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, এই ব্যাপারগুলোই আসবে, ঠিক আছে? তো তোমাদের যারা আমাদের অনলাইনেও 2টা ক্লাস করে ফেলেছে ইতিমধ্যে, আই হোপ যে ব্যাপারগুলো বুঝতে পারছো। তো আজকে জাস্ট তোমাদের কিছু সংজ্ঞা টঙ্গা ধরে দেখি কী অবস্থা, পুরাতন পড়াশোনার কী অবস্থা তোমাদের? নতুন পড়ার করতেই তো টাইম শেষ। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স কাকে বলে? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স কাকে বলে? আচ্ছা, এটা মানে বাদ দিয়েছিলাম, এটা প্রয়োজন ছিল না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা বাদ দিয়েছিলাম, দেখো শুনি আমি তো। আচ্ছা, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে? হার্মিশিয়ান ওই যে অনুবন্ধী করলে যেটা পাওয়া যায়। হ্যাঁ, কি হার্মিশিয়ান কি বলো? অনুবিন্দু করার পর মানে অনুবন্ধ দুইবার করলে ওই আগের ম্যাট্রিক্সটা ফিরে আগের ম্যাট্রিক্সটা ফিরে আসবে, এটা বুঝাচ্ছে। অনুবন্ধী করার পরে আমাদের যে আবার ম্যাট্রিক্সটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আচ্ছা, এগুলো সংজ্ঞা তো পড়ার কিছু নাই, তোমাদের হোমওয়ার্কগুলো দেখি। এটা কি ছিল? 2.a 2.a এর কত নাম্বার এটা? আমার বই তো আলাদা। ও, তোমার এটা আলাদা। প্রশ্ন কি, কোশ্চেন কি ছিল? বই নিয়ে আসো নি? বই নিয়ে আসবো অবশ্যই। হ্যাঁ, আমার বইটা রাখাইছে আর কি। আমার প্রশ্ন তো এই যে উদাহরণ আগেটা করছে, উদাহরণ 2.a কি বলতেছে? এ বি বি সি বি নির্ণয় কর, বিয়ে সম্ভব কিনা। আচ্ছা, এ বি তো সবগুলা দেখা সম্ভব না, ঠিক আছে নাকি? কোনো প্রবলেম হয়েছে? না ভাই, কোনো প্রবলেম ফেস করছো? আচ্ছা, একটা দেখি। ভাই ওই প্রবলেম ফেস করতেছি আর কি, গুণনের সময় 2 × 4, 3 × 3, 2 × 2, ঠিক আছে। 3 × 12, 4 × 2 8, ঠিক আছে। তো করতে করতে হয়ে যায়। 3 × 3 = 9, 4 × 4। এখন গুণের সমস্যা নেই, মাঝে মধ্যে কেন যে হ্যালুসিনেশন হচ্ছে। এটা হ্যালুসিনেশন তো তোমার এখানেই হয়ে গেছে। এটা কি 1 দে 1, ঠিক আছে। ঠিক আছে 0 2 0 1, গুড। 8 প্লাস 12 × 20, হ্যাঁ বুঝতে পারছো যখন, কোনো সমস্যা নেই। এটা বি এর মাত্রা কত? 2 × 2, তাই না? ক্রম আর কি, এর মাত্রা 3 × 2। এগুলো তো বলছে। ও এখানে সমাধান করে দেওয়া আছে। হ্যাঁ আর কি, উদাহরণ ছিল তো ওই জন্য। আচ্ছা, এর উদাহরণ ছিল 2 গুড। আচ্ছা, মেইন কথা হচ্ছে তোমরা এগুলাতে করতে কি কোনো প্রবলেম ফেস করছো? হ্যাঁ করছে, এর মধ্যে মনে হয় হারা গেছে আমার। এই যে এটা 3 নাম্বারটা কি সমস্যা? এটা করিনি আমি, বুঝতে পারিনি নাকি 3 কি ছিল, আমি দেখি একটু। 3 এর 1 বের করো তো। 3 এর 1টা কি ছিল? ও এটা ছিল, এই যে এখানে সমস্যা হয়েছিল। তো প্রথমে এ বি গুণ করো। 3 ছিল না, কিন্তু 3 করছিলাম আর কি। টাইপ 2 এর মধ্যে আর কি ছিল, ঠিক আছে। টাইপ 2 পুরাটা দেখতে আসবো, করতে বলছিলাম, কিন্তু এই যে এটার সাথে মিলতেছিল না। আচ্ছা দাঁড়াও, প্রথমত এ আর বি গুণ করবা। এ আর বি যে করার চেষ্টা করছিলাম, একবার কাটছিলাম। হ্যাঁ ঠিক আছে। তো এই যে 3 × 3, গুড। এরপর কি হবে? এরপর নিচের দিকে চলে আসবো। এখানে তো আর নাই, এখানে কলাম আছে নাই। এরপর কি আমাদের 4 দিয়ে 4 16 যোগ 5 6 30 মাইনাস 6। এই যে আমাদের হয়ে গেল। এটা কত তাহলে? কত হবে টোটাল? এটা 12 থেকে 3 বাদ দিলে 9 9 9 14 13। আর এটা কত হবে? 13 এদিক 10 আর 30 হচ্ছে 40। তাই এরকমই তো হওয়ার কথা, তাই না? এই যে 10, হ্যাঁ আমাদের তো এরকমই হওয়ার কথা, তাই না? হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম? একটা নতুন একটা ম্যাট্রিক্স পেলাম। এখন এটার সঙ্গে আমাদের কি করতে হবে? আবার সি গুণ করতে হবে। সি কোনটা? এটা 2 3 1। এই সি না, ও সরি, সি মানে যেটা 1 2 3 5 6 1 2 3 5 1 2 3 5 6 মাইনাস 5 6। এই কিভাবে গুণ করবো? এটা তুমি বি গুণ
প্রথমটার কলাম সংখ্যা দিতে ও আচ্ছা, হয়ে গেছে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা, প্রত্যেকটার সাথে গুণ করতে থাকো। 13 দিয়ে একবার এক এক গুণ করো, 13 কে 13, এটা তো এক সংখ্যা মেলেনি রে প্রথম 13 দুগুণ প্রথমটা 26, কলাম সংখ্যা সময় দ্বিতীয়টা সারি সংখ্যা, ঠিক আছে ভাই? ঠিক আছে। প্রথমে একটা কলাম, এইটার একটা সারি। সারি, ঠিক আছে। ঠিক আছে, এই ঠিক 13 দুগুণ 26, আবার কি 13 দিয়ে -5, তাই না? ও 45 জিনিস তো 3 6 কত? 6 দিয়ে 13 গুণ করলে কত হয়? 6 7 318, 18 আর 60 78, তাই না? হ্যাঁ। নামতা মুস্তাদ, আর 40 একে 40, বুঝছি, আর করা লাগবে না। তাই না? গুড। তাহলে ফেস হচ্ছে না, অতটা সমস্যা হচ্ছে না। সমস্যা তো হবেই, ফার্স্ট সমস্যা প্রথম টাইম থেকে শোনো, হবেই। তোমাদের হচ্ছে না তোমরা- ভাই, আমার সমস্যা না, হচ্ছে না, না আর কি গুণে। আমি বলি, তোমরা ফার্স্ট টাইমে যতটা স্মুথলি করতে পারতেছো, জি। মানে এটা তুমি তো একবার প্র্যাকটিস করার বিষয় না, এটা 100 বার প্র্যাকটিস করার বিষয়। যখন করবা তখন তো তোমাদের কাছে এগুলো কিছু মনে হবে না, ঠিক আছে? খুবই স্মুথলি চলে যাবে। এটা বুঝতে পারছো? দেখাও যে ABC, তুমি মানে কি ABC গুণ করে সি গুণ করে যে মানটা আসবে, আবার কি BC গুণ করতে হবে, আবার ওটা এর সঙ্গে গুণ করতে হবে, যে করার পর মান যে আসবে মানটা আসবে দুইটা সমান হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে? তো তোমাদের এটা কিন্তু আকাশ শেষ করো না, অবশ্যই শেষ করবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা আচ্ছা। আচ্ছা, এটা করছো, এটাও সেম, এটাও নেক্সট ক্লাসে, ওকে? আর তোমার দেখি আতিক সাহেব দেখি ভাই আমার তো একটু আলাদা। আলাদা বই, সমস্যা নেই, তোমার বইটা আনবা, আলাদা বই হলো আলাদা বইটা আনবা। আচ্ছা ভাই, আমি নিয়ে আসবো। তোমার কোন টিচারের বই ওটা? একই টিচার ভাই, শাল আলাদা আর কি। নতুন কিনি তো ওই ও, আচ্ছা। পুরাতন একজনের আছে, এই যে এখান থেকে শুরু। ও সেদিন যে বইটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেওয়া আছে A+B। এটা আর কি আমার তোমরা ভুল একটা করে এটা দেখ- করছিলাম, এটা প্রথম। আচ্ছা সমস্যা দেখি তো, 8 - 4, 4 কে 4, কি ব্যাপার, কি হলো এটা? 8 দিয়ে যোগ, সরি ও যোগ, হ্যাঁ হ্যাঁ, এটা ভুল করে এটা ও, করছিলাম। আচ্ছা আচ্ছা, তাই তো আমি করছি কি আর গুণ হচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, গুড। B+A একবারে করছে, খুব স্মার্ট ছেলে, হাই সবার। B+A -4 আর এই, ঠিক আছে না, একই আসছে তাই না? জি ভাই, এবার তো Plus। আর কি গুণ আসছে আর কি, এটা বিয়োগ করছে। আচ্ছা, তোমাদের কাজ কি বলো তো? আমি তো সব হোমওয়ার্ক এভাবে দেখতে পাবো, তোমরা যেটা প্রবলেম ফেস করো, বুঝছো? জি। সেটা আমাকে জাস্ট বলবা। দেখো গুণ একটা দেখি, কই গুণ, কই এটা গুণ হ্যাঁ ভাই, এটা এক্সাম্পল। AB। আচ্ছা ঠিক আছে, একের সঙ্গে, সরি একের সঙ্গে 4, 2 2 4, এরপর কত? 1 3, 2 কে 2, 3 এর সঙ্গে 4, 4 2 গুড, 3 3 কে 9, 4 কে 4, 0, এরপর কি এখানে 2, তাই না? গুড, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে আমাদের এই যে টাইপ 1 তো হয়ে গেছে, কোনো প্রবলেম ফেস হয় নাই। টাইপ 2 এসে আমরা কি 3 নাম্বার 3 এর 1 2 এখন বুঝতে পারছি, এটা করতে পারবো, তাই না? নেক্সট ক্লাসে এখন আমরা টাইপ 3 তে ঢুকবো, এবং টাইপ 3 তে ঢোকার পর তোমাদের আমি জাস্ট একটা করে এক্সাম্পল এখন বলে দেবো কিভাবে হবে, তোমরা এখন এখানেই করবা, ঠিক আছে? আরেকটা সমস্যা হ্যাঁ, বলো। ছিল, এখানে হচ্ছে 5 নাম্বারটা I3, এটা কি I3 বলতে, গুড আই কোশ্চেন। থিঙ্ক ভাই এই ক্রম 3 গুণ 3 হবে না? হ্যাঁ গুড। ওরে যে- দেখো I3 বলতে কি বোঝাচ্ছে? Arithmetic। গুড, এই কোশ্চেন যারা আমাদের অনলাইনে ক্লাসে দেখবে তারাও ফোকাস করো। দেখো I3 বলতে কি বোঝাচ্ছে? যে আইডেন্টি ম্যাট্রিক্স মানে কি একক ম্যাট্রিক্স, তাই না? একক matrix। এই I মানে একক ম্যাট্রিক্স বোঝাবে, আর I3 থাকা মানে হচ্ছে এর তিন কর্ণ গুণ। বরাবর 0 0 1 1 0 0 0 1, এই যে এটা হচ্ছে আমাদের কি I3। I2 মানে কি বলতো? দুইটা সারি 1 দুইটা 0 কলাম। I3 মানে 0 1 তিনটা সারি তিনটা কলাম, বাট হচ্ছে I মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স, এবং Identity আইডেন্টি ম্যাট্রিক্স হওয়ার জন্য যেটা একক। শর্তটা আছে যে আমাদের কি হতে হয়, বর্গ যে ম্যাট্রিক্স কর্ণ বরাবর তিনটা 1 কর্ণ থাকতে হবে, সেই বরাবর ব্যাপারগুলো। একক। তাহলে I4 মানে কি বলতো? আইফোন মানে ভাই এই যে আকাশ কর্ণ সাহেব বরাবর কর্ণ বরাবর 4টাই থাকবে, কি থাকবে? 4টায় 1 থাকবে। আর I4 মানে হচ্ছে চারটা সারি চারটা চারটা কলাম কলাম, মাস্ট, এবং হ্যাঁ, হ্যাঁ। কর্ণ বরাবর যে মানগুলো থাকবে মাস্ট বি 1 One, ওটাই তো বলছে 4টা 1 থাকবে। গুড, তাহলে আমি এটা লিখলাম না, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে I2 মানে কি তাহলে 1 0 0 1, দুইটা সারি দুইটা কলাম, কর্ণ বরাবর মাস্ট বি 1 থাকবে। তার মানে I5 I6 যেটা হোক এখন পারবা। এখানে এই টাইপ 1 টাইপ 2 এর মধ্যে কোনো প্রবলেম ফেস না। করছো কেউ? না আচ্ছা ঠিক আছে, তো আমরা টাইপ 3 তে আসি। এখন তোমরা এখানে একটা করে আমি বুঝাই দেবো, তোমরা এখন করবা। দেখো এন কি বল, যদি A, তাই না, জি যদি A ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এটা খুবই, দেখো স্কোয়ার -5A + 6i নির্ণয় করতে হবে। তো তোমাদের এখন স্কোয়ার ব্যাপারটা কি বুঝতে পারতেছো? জি এই এর সব ম্যাট্রিক্সটাকে বর্গ করা হবে। দুইবার এই ম্যাট্রিক্সটাকে একই ম্যাট্রিক্সকে কি করতে হবে? গুণ করতে হবে, গুণ করতে হবে, ওই পরস্পর ম্যাট্রিক্স গুণ দ্বারা আবার করতে হবে। গুণ করতে হবে। আচ্ছা, তারপর কি Okay. কাজ কি তোমার 5A মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের সঙ্গে 5 গুণ করতে হবে, তাই না? এরপর কি 6i মানে কি তোমরা একটা আইডেন্টি ম্যাট্রিক্স নিবা, সেটার সাথে আবার কি করতে হবে তোমাদের 6 6 গুণ করতে হবে। এবং এই আইডেন্টি ম্যাট্রিক্সটা কত মানে এটা I2, দেখো
আইডেন্টি ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে যে 1001, তার মানে এটার সঙ্গে কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে, তাহলে 6006 হবে, তাই না? জি এটা বের করার পর প্রত্যেকটা মান এক্সট্রা করে বের করার পরে তোমরা কি করবা, এই calculation স্কয়ার করবা। মাইনাস 5a প্লাস হয়, এরপর স্কয়ারের মানটা দিলা, মাইনাস 5a এর যে মানটা পেলে সেটা করলা, এবার প্লাস 6i, এবার কি করবা, যেটা বিয়োগ করতে হবে বিয়োগ, যেখানে যোগ করতে হবে যোগ, তোমরা করা শুরু করে ফেলো। ভাই এটা ভাঙা ভাঙা যদি করি জানো, এই যে 5a প্লাস 6i এটা যদি একবার যোগ করে নিই, আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি, যে একবার করলে কোনো সমস্যা নেই, আগে তোমরা এই আগে শোনো, তোমরা আগে তিনটা অংশের আগে মান এক্সট্রা করে বের করো। এগুলো কি রাজশাহী বোর্ড, আর এগুলো ঢাকা বোর্ডে বোর্ড। আসছে। এটা বহুদিন আগের বই, এটা আতিকের জন্মসাল লাগিয়েছিল রে ঢাকা বোর্ডে। ইনশাআল্লাহ আমাদের বেলতে হবে বইটা ইয়ে কর, সামনে সামনে তো হবে। এরকম। হ্যাঁ সামনে এদিকে রাখো, তাহলে বুঝতে পারবে। তোমাদের কি বিয়োগ করা শিখেছিলাম? হ্যাঁ ভাই বিয়োগ যোগ একই তো, বিয়োগ যোগ একই, তাই না? হ্যাঁ সমস্যা নেই, বিয়োগ যোগ একই জিনিসই, প্যারা নাই। সবাই প্রশ্নটা এটা তুলে নিয়েছো না, ভালো প্রশ্ন মনে করে ফেলো। তো যারা অনলাইনেও ক্লাস করতেছো তারা এই যে টাইপ 2 3 বের করে 1 নাম্বারটা করা শুরু করে ফেলো। আর অনলাইনে কেউ এই টাইপের ক্লাসগুলো করে না, একদম রিল্যাক্স ফ্রেশ ক্লাস করতে চায়, বাট আমাদের সাথে যারা এইভাবে র ক্লাস করতে চাইবে তারা চাইলে করতে পারে, সমস্যা নেই। গুড হচ্ছে, ভালোই হচ্ছে। দুজন কি প্রতিযোগিতায় নামে গেছো কি নাকি? কে কার আগে শুরু করে দিয়েছো সে না মেঘলা মান্টি ভাই না না, হাঁটার অবস্থা নেই, ধীরে করো। কি দেখ 19 আই কি রে বলা বলা কি করে দিয়েছিস? 6 3 9 নয় উল্টে গেছে। 9 4 3 এখন তিন হচ্ছে 5 নষ্ট হয়ে গেল। সালের বই। 2017 সালে সর্বনাশ। এই বই এদের মধ্যে মিল মহব্বত কিছু নেই এদের মধ্যে। 25 এটা কত সালে? কি করবো রে এখন? বিয়োগ করবো? এরপরে যোগ করবো। কত দূর পর্যন্ত চলে আসছো তোমরা? আমি এই যে যোগ করছি। মাইনাস আচ্ছা বলি শোনো, দেখো দেখো এই এটা দুটো একটা আগে আমি যোগ আচ্ছা এখানে আমি একটু করে দিই, কিন্তু দেখো ভাঙাই করতেছি না। এখানে খুবই সহজ সিস্টেম আছে, কলম লেখা কি লেখা, আচ্ছা যাই হোক, তোমাদের কলমটা দাও। দেখো স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 এর মান চলে আসে না, এটা ভেঙে ভেঙে করার প্রয়োজন নাই। মাইনাস 5 এর মান কত আসলো? 5 এ বের করে নিছো? মাইনাস 5 এর ওই নিশ্চয়ই। আহা, শুধু 5 এ বের করবা, এভাবে গুণ করে মাইনাস 5 এ বের করার দরকার নাই। তাহলে 5 এখানে কত হবে? 5 এ তাহলে 15, তাই না? 15 10 15 10 15 10 10 নিচে 10 আচ্ছা 10 আর 25 25 Minus 5 মাইনাস 5, তাই না? এইটাই এবার প্লাস 6i মানে কত?
6006 তাই না? হ্যাঁ। রাইট, এটা তো তাই না? তো দেখো আমরা কিন্তু একবারে বিয়োগ যোগ একসাথে সবগুলো একবারে করতে পারবো। কীভাবে দেখো দিনে আমাদের যোগ করার রুলস কী ছিল, এটার সঙ্গে এইটা তাই না, তারপর এটার সঙ্গে এটাই হবে, কিন্তু আমাদের এখানে 3টা পদ যেহেতু 3টা অংশ যোগ বিয়োগ করা যাবে। দেখো 19-এর সঙ্গে 15 কী হবে প্রথম পদ বিয়োগ তাই না, এরপর এখানে কি আছে যোগ +6 করে দিলা শেষ, ঠিক আছে খুবই সহজ। এবার 4-এর সঙ্গে কি 10 -10 তাই না, এবার প্লাস কি এখানে 0 শেষ, বুঝতে পারছো ব্যাপারটা? এরপর 10-এর সঙ্গে আর 25 10 - 25 11 মাইনাস মাইনাসে প্লাস, এই দেখো এখানে একটা ব্যাপার আছে, দেখো এই মাইনাস কিন্তু মাইনাস সঙ্গে গুণ অবস্থায় আছে, সো মাইনাস মাইনাসে কি যাবে প্লাস, ও সরি আগে কাজটা শেষ করি না, 10 হচ্ছে -25 10 - 25 এখানে +0, এরপরটাতে 11 মাইনাস মাইনাসে +5 এখানে +6, এটা শেষ করো। নয় মাইনাস না, তো তুমি একবার করো আরেকবার করো সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, -6 16 17 আচ্ছা আতিক সাহেব শেষ করুক, তারপর একবার আমরা দেখি। তিন তিরিকে 9 5 দুগুণে 10 3 দুগুণে 6 -2 3 5 15। আচ্ছা তাহলে আমরা এখানে প্রশ্নটা একবার তুলি, স্কোয়ার মাইনাস কী ছিল 5a + 6i, তাহলে আমাদের এই টাইপের যদি ম্যাথ থাকে তাহলে যেটা যে কোনো কিছু থাকতে পারে, এখানে থাকতে পারে 2 স্কোয়ারও থাকতে পারে, সমস্যা নেই, তার মানে স্কোয়ার বের করে 2 গুণ করবো। তো এই টাইপেরগুলো প্রসেস কি আমাদের প্রথমত এই যে প্রত্যেকটার মান বের করে নেবো, অথবা তোমরা চাইলে জাস্ট স্কোয়ারের মানটা বের করে নিলে ঝামেলা একটু তাই না, একবারে তো স্কোয়ারের মানটা বের করে নিলে জাস্ট নিয়ে 5-এর সঙ্গে a এখানে গুণ করে দিলা +6-এর সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা গুণ করে দিলা তোমরা, কারণ এটা খুব সহজে কিন্তু করতে পারবা, এখানে এক লাইনে করতে পারবা সমস্যা নেই। তার মানে কি প্রথমত স্কোয়ারের মানটা বের করতে হবে 5a এবং 6i এই টাইপেরগুলো তাই না, বের করে নে তারপর একদম যোগ বিয়োগ আমরা একবারে করতে পারবো। তুমি যখন এখন ফার্স্ট কী করছো স্কোয়ারের মানটা বের করছো তাই না, এন স্কোয়ার লিখে দেবা, তাহলে এখানে কত 3 3 9 15 -5 এখানে কত 5 দুগুণে 10 -5 +1 গুড 19 4 তোমার ঠিক আছে, তোমার কত আসছে ভাই ওই সেম মানে আসছে। আচ্ছা 19 ঠিক আছে 5a 3 5 এখানে দেখো এই যে এখানে একটা ভুল করছো যে মাইনাস এই করছো তো, তবে ভুল না ঠিক আছে, তবে এখানে ওটা করতে গেলে সামনে প্লাস দিতে হবে, যখন তুমি এখানে করবে না এই যে এখানে তখন একটা প্লাস দিতে হবে, তখন এটা প্লাস দিয়ে এই -5 এর মানটা বসাতে হবে, সমস্যা নেই, অঙ্কে কোনো কিছু ভুল নাই যদি সঠিক করো। আচ্ছা তাহলে 6i ওকে গুড। এরপরে কি করলাম আমরা, এটা একবার এই ব্যাপারটা তো বুঝতে পারছো তাই না, যে যদিও আমরা হচ্ছে বেসিক ক্লাসে শিখি নাই, বাট বেসিক ক্লাসে কিছু শিখি না শিখি যখন অ্যাডভান্স লেভেল আসবো তখন কিন্তু মোটামুটি যেগুলো শেখা হয় না সেগুলো শিখে ফেলবো। যেমন এখানে একবার 3টা পদ একবার আমরা কী করলাম বিয়োগ যোগ করলাম, ঠিক আছে। তাহলে কি করছো দেখি, 19 ভুল করছে 10 হবে না, এখানে ওই ধর 28 হবে, কারণ এই যে 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9 9 আর 19 যোগ করলে কত হয় 19 কিন্তু ঠিকই আছে ভাই, আমার কি রাইট রাইট রাইট, ওটা তুমি এটা কিভাবে যোগ করো তুমি কত আসে তুমি একটু ও সর্বনাশ, ঠিক আছে ঠিক আছে, যে বিভাগে ভুল করছি। আকাশ সাহেব তোমার তো একদম এই দিতে হবে 144,000 এই করে দেওয়া লাগবে। আচ্ছা তাহলে কি করবো আমরা, স্কোয়ারের মান বসালাম 5 এর মান বসালাম তাই না আতিক সাহেব, এবার +6i এর মান বসালাম তাই না,
এরপর কি আমাদের সিম্পল ভাবে যে যোগ বিয়োগগুলো আছে সেভাবে করবো। এই পদের সাথে এটা বিয়োগ আছে, এই পদের সাথে এটা কি যোগ অবস্থায় আছে, করে ফেললাম। প্রত্যেকটা পদে যোগ করে কন্টিনিউ করলাম, করার পর যে মানটা আসলো। বাট তোমার এখানে আসছে কত আসছে 10, তাই না? 10 গড -6 -5 -5 15 তো আসতেছে। 15 কি আসতেছে তুই আর বল করছিস পঁচিশতে যদি পদ দেই -15 আমি এটা কি মনে করছিলাম জানি। হাই 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 আর এখানে 22 আসতেছে। 11 আর 5 এ 5 6 11 11 11 22। আচ্ছা আমি লিখছি তো বুঝতে পারিনি মনে হয়। ও ঠিক আছে, ওকে বুঝতে পারি না তো 1 মিনিট। ও আচ্ছা দাঁড়াও, এখানে একটা ব্যাপার আছে। এখানে হচ্ছে -এ +5, তাই না? এরপর কত এখানে +6, তাই না? ঠিক আছে, 11 5 এ কত 17 16 16 আর 6 22 গুড। তাই আকাশ সাহেব এরকম যোগ বিয়োগ ভুল গেল কেন? তাদের করলাম তো মনে মনে করলাম। তুমি এইগুলা করলে তো সমস্যার মধ্যে পড়ে যাবা। তাহলে দেখো ঠিক আছে, এটা আমাদের এটা তো মানে যতটুকু ধারণা না সেটা তো হয়ে গেছে, নেক্সট টাইম তো পারবা। এখানে দেখো এটা কি বলতেছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা কি বলতেছে যে এ দেওয়া আছে, তুমি স্কয়ার নির্ণয় করো, এরপর এ কিউব নির্ণয় করো, পারবা না? পারবো। স্কয়ার নির্ণয় করার পরে এর সঙ্গে আবার গুণ করতে হবে। এরপর কি বলছে, দেখাও যে স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল 0। এই দেখো এখানে একটা ব্যাপার আছে, দেখো এই জিরোটাকে দেখো বোল্ড করে দেওয়া আছে। মানে কি জিরোটাকে আমাদের মানে ম্যাট্রিক্স বোঝাচ্ছে। জিরো ভেক্টর, শূন্য ভেক্টরটা কিরকম যে প্রত্যেকটা এর হচ্ছে উপাদানই কি হবে, জিরো হবে। তাহলে তোমরা এই দুটো নির্ণয় করবা। তবে এটা সুন্দর, স্কোয়ারের মান নির্ণয় করলে 2 এর মান নির্ণয় করলে 11i এর মান, আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সের মান নির্ণয় কিভাবে? এখানে দেখো জিরো ম্যাট্রিক্সটা দেওয়া আছে এখানে, তাহলে জিরো এরপর আইডেন্টি ম্যাট্রিক্সটাও দেওয়া আছে এখানে, 11 দিয়ে গুণ করে দেবে, এটা করে ফেলবা, সমস্যা নেই। এবং কি আসবে বলো তো, জিরো ম্যাট্রিক্স। এটা কাজটা যখন শেষ করবা তখন একটা আমাদের কি আসবে, এই যে শূন্য ম্যাট্রিক্সটা চলে আসবে, ঠিক আছে? এটা পারবা তো, তাই না? এটা সময় নষ্ট না করি। এ দেওয়া আছে, এফ অফ এ নির্ণয় করো, যেখানে এফ অফ এক্স ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 5x। আচ্ছা, এফ অফ এ নির্ণয় করতে বলছে, আর এক্স দেওয়া আছে আমাদের এখানে, যেখানে এফ অফ এক্স ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 5x। কি সিস্টেম এটা ম্যাথ থাকলো এখানে? নতুন আইডিয়ার ম্যাথ ঢুকে গেছে নাকি? আমাদের সময় তো এগুলো ছিল না এরকম টাইপের। আচ্ছা, যেখানে এক্স ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 5x, এফ অফ এটা নির্ণয় করতে হবে, যেখানে হচ্ছে, আচ্ছা এটা থাকে আমি পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা দেখো এই দুটো হচ্ছে পরে দেখতেছি, সমস্যা। এটা দেখো 5 নাম্বারটা দেখো, এম আছে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস এম আই নির্ণয় করতে পারবা না? এম মানে কি, এম স্কোয়ার, দুটো এম হচ্ছে গুণ করবা, এরপর মাইনাস হচ্ছে 3m, এরপর হচ্ছে এই যে এম আই, এই যে এম ম্যাট্রিক্সের সঙ্গে আবার একক ম্যাট্রিক্স যেটা আছে আমাদের সেটা গুণ করতে হবে। এখানে একক ম্যাট্রিক্সটা কত হবে বলো তো, কত কলাম কত সারির হবে? 2 কলাম 2 সারি হবে না, এখানে দেখো এই ম্যাট্রিক্সটা আমাদের 3 কলাম 3 সারির না? তার মানে এর সঙ্গে যে আইডেন্টি ম্যাট্রিক্সটা থাকবে সেটা আমাদের কি 3 কলাম, ঠিক আছে, 3 সারির হবে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল এটা সোর্স এফ অফ এক্স স্কয়ার। আচ্ছা এই টাইপের গুলা এফ অফ এক্স এর গুলো আজকে থাক, আজকে এফ এক্স এর গুলো দেখি না, নেক্সট ক্লাসে এফ অফ এক্স এর গুলো দেখবো। আচ্ছা এখানে দেখো এ দেওয়া আছে এবং হচ্ছে স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i নির্ণয় করতে বলছে। আচ্ছা এটা তোমরা নির্ণয় করবা। আচ্ছা এটা দাও, এটাও পারবা তো, সেম টাইপেরই পারবা না? আকাশে এটা পারবো, এটা বাসার হোমওয়ার্ক। এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো এটা হচ্ছে কি বলতেছে যে এটা দেওয়া আছে a কিউব নির্ণয় করতে হবে প্রথমত, তারপর 2a স্কোয়ার a, এরপর কি মাইনাস 2i নির্ণয় করার পরে ট্রেস উল্লেখ করে। এখানে একটা জিনিস ছাড়া গেছে আমাদের, দেখো এখানে কিন্তু আমাদের ট্রেস যে উল্লেখ করতে বলছো এটা কিন্তু আমরা করি নাই। ট্রেস মানে কি, তোমার যে মানটা বের হলো ওটা কর্ণ বরাবর যে মানগুলো আছে এগুলো কি করবা, যোগ করবো, এগুলা যোগ করে ফেলবা, ঠিক আছে? বুঝতে পারছো? খাতা বের করো দেখি কোথায়। এই যে তোমাদের মানটা আসলো, এটা কর্ণ বরাবর যে মানগুলা, এই মানগুলো যোগ করবা, যেটা আসে সেটা আমাদের কি ট্রেস, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এটা কত নাম্বার হচ্ছে? 9 নাম্বার। 5 স্কোয়ার মাইনাস 3i নির্ণয়, এটা কীভাবে নির্ণয় করো আকাশ বলো তো, এটা কীভাবে নির্ণয় করবা? আগে এটা গুণ করে নিব, এ নিয়ে পর ওটা 5 দিয়ে গুণ করে দিব। আগে স্কোয়ারের মানটা ওইটাই বলছে, এ গুণ করে নিব, তারপর 5 দিয়ে গুণ করে দিব, তারপর তো -3 আইডেন্টিফাই আই এর মান এখানে 3টা নিতে হবে, তারপরে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমাদের কি মানটা চলে আসবে। এখানে বলতো একক আইডেন্টি ম্যাট্রিক্স, এখানে অভেদ ম্যাট্রিক্স মানে যেখানে অভেদ ম্যাট্রিক্স মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে বলো তো তোমাদের হচ্ছে এই একক ম্যাট্রিক্সটা কত সারি কত কলামের হবে? মানে 3 × 3 ক্রমশ হবে 3 × 3। গুড।
এটা আতিক বল এটা কিভাবে সলভ করবা? এটা ভাই এ বি দেওয়া আছে, তাহলে এখন সি ইকুয়াল টু এ মাইনাস বি হলে তাহলে বি ইকুয়াল টু প্রথমে এর মান হচ্ছে সি মান বাহির করতে গেলে আমাদের প্রথমে এ থেকে বি বিয়োগ করতে হবে, যে মানটা আসবে ওইটার মান হচ্ছে সি। গুড। এখন তাহলে ভাই সি স্কোয়ার এখানে বলতে হচ্ছে হলে তাহলে সি স্কোয়ার প্লাস 5b প্লাস 3i, তাহলে এখন সি স্কোয়ার মানে আমাদের সি গুণ সি করতে হবে, অর্থাৎ দুইটা সি গুণ করতে হবে। তারপর হচ্ছে যে বি আছে বির সাথে 5 গুণ করে আর কি এই দুইটা মান যোগ করতে হবে, আর প্লাস হচ্ছে 3i। এখানে যেহেতু সি এর মান মেবি 2 ক্রমের আসবে, তাহলে এখানে আই এর মানে আর কি একক ম্যাট্রিক্সটা হয়তো 2 ক্রমের হবে। গুড, একদম গুড। আচ্ছা, তো দেখো আর এটার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, 3x² বলতেছে যে এটা হচ্ছে x এর জায়গাটা দখল করবে, ঠিক আছে? তার মানে এখানে a যদি বসাও তাহলে 3a² হয়ে যাবে প্লাস 5x হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তোমরা এর মানটা স্কোয়ার করবা, করার পরে কি করতে হবে, তোমাদের 3 গুণ করতে হবে, ঠিক আছে? প্লাস 5x। আমাদের সেই 17-18 সালের সিলেবাস, বুঝছো? এই আমাদের দেখো এটাতে হচ্ছে মাত্র কয়টা দেওয়া আছে, এই প্র্যাকটিস পার্টে মনে হয় 3 থেকে 4টা মনে অঙ্ক সলভ করে দেওয়া আছে মাত্র। তাহলে এটাও পারবা কিন্তু তোমরা। এরপরে দেখো এই যে এটা ক্ষেত্রে ওইটা সেম, এখানে সেম বলতে একটু চেঞ্জ আছে। দেখো এখানে আকাশ একটু বল, আকাশ প্রতিবিম্ব। হ্যাঁ, তুমি এখানে দেখো কি বলছে যে বি এর মানটা কিভাবে বের হবে, যে এ কে ট্রান্সপোজ করার ফলে, ঠিক আছে? ওটাই দেব সারিগুলো ওকে, গুড। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এই যে এটাতে আসি। এখানে কি বলছে, হলে এক্স ওয়াই নির্ণয় করো। আচ্ছা, এটা কি বলতেছে যে 2 - x y - 1 2 ইকুয়াল যদি এটা হয় তাহলে আমাদের এক্স ওয়াইটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা খুবই সিম্পলভাবে নির্ণয় হবে। যেমন ধরো যে এই 2 এর সঙ্গে কি আচ্ছা এটা আমি দেখতেছি, এটা মানে একটু প্রবলেম আছে। তোমরা এটা আমি দেখতেছি। তার আগে তোমরা হচ্ছে এই টাইপ 4 এর এটা করো, সমঘাতী ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেলো। সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় হবে বলো? এ মান দেওয়া আছে, এরপর স্কয়ার করলে এই বার হবে। দেখো তুমি বের হয় কিনা, পুরো প্র্যাকটিস করে দেখি। এখানে দেখো আমার কিন্তু করানোর কিছু নাই। দেখো এই টাইপ সব আমাদের এটা শেষ করলাম, মনে করো এটা সব তোমাদের উপরেই প্র্যাকটিস, ঠিক আছে? আমি খালি ধরাই দেবো, করো এটা করো। সরি, টাইপ করবো। আচ্ছা, 2 - 1 এটা পারলাম ভাই, এগুলো এখানে করতে সবগুলো পারবো। -2 3 -2 বিশাল বড় সংক্ষিপ্ত হবে, খালি মিশাই খালি অ্যান্সার বাইর করিস। এটা তো আমার কাজই। ডিটেইলসই করো, বল না সারি কলম না, কি করিচ্ছে? এখানে
1 কিভাবে আসলে? 1 কিভাবে আসলো না? কি কোশ না কোশ দেখ এটার সাথে এটা ইয়া কর কি হ্যাঁ। হয় স্বাভাবিক 2 3 কত 2 minus 3 তো যারা অনলাইনে ক্লাস করতেছো তারা হচ্ছে এই যে 5 এর 1 নাম্বারটা সলভ করে ফেলো। ঠিক আছে। কি রে মাথা মাথা গরম হয়ে যাচ্ছে কত গরম করো, ধীরে 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 রিল্যাক্সে করো, সময় আছে। Oh shit. আসলে আমি নিজেও মিলাইনি বুকমার্ক করে লিখে দিলাম উত্তর মানে করে দিই 12তে 9 বাদ দিলে কত হয় কত হয়েছে ভাইয়া শেষ মিলছে? হ্যাঁ যে ম্যাট্রিক্স আসার কথা মেসেজ আসে কি? আসলে আসছে গুড, খুব ভালো লাগলো। দেখো তাহলে এটা কি বলছে, এটা আমরা নেক্সট দিন করবো, ঠিক আছে? নেক্সট দিন এটা আমি করে দেবো, সমস্যা নেই। দেখো এটা কি বলছে যে বি দেওয়া আছে 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? যে কোনো একজন বলো। যে আর কি যারা যে ম্যাট্রিক্সের ঘাতগুলোর মান শূন্য হয় সব আর কি এটাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ঘাতীটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে যার মান শূন্য আসবে নতুন ম্যাট্রিক্সটা আসবে, মান সেটাও কি শূন্য আসবে? আসবে। নতুনটাও শূন্য আসবে। তার মানে এখন তোমরা এই যে সংজ্ঞাটার দরকার এখানে কিন্তু পড়তেছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে শূন্যঘাতী ম্যাট্রিক্স যেহেতু আনতে বলছে, তার মানে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে বি, একে গুণ করার ফলে কি আসবে? আমাদের 3 সূচকে কি আসবে? আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স চলে আসবে। এ কিউ বি কল দিল, যাই হোক, ঠিক আছে। আচ্ছা করে ফেলো করো। কোনটা ভাইয়া কি 3 সূচকের শূন্য খাতি আর 3টা থাকবে তাহলে মানে দুইটা বি গুণ করে ফেলো, গুণ করার পরে কি আসবে? আমাদের হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স আসতে আনতে হবে। পেজগুলো দিছে খারাপ বুঝছিস লিখতে দেখ না সিরিয়াস হচ্ছে কি ক্রিয়াতে বাবা মিলে না কেন প্রথম শ্রেণী প্রথম পড়ালাম না 3টা দেওয়া আছে না এখানে মান বি এর মান 3টা তো আছে, 2টা কেন লিখলি? তুই 2টা কই 3টা কই দিয়ে আছে 1 2 3 1 2 3 হাট তুই শুধু বেশি দিচ্ছিস ও ওরে তাই হচ্ছে মিলিচ্ছে না 1 plus 5 minus 6 আজ তো গরম হয়ে গেছে 2 minus যদি এটা আবার কি জিনিস 6 minus 9 5 plus 2 minus 4 কিছু বুঝতে পারছি হেপসে গিয়েছো আমি না বেশি জানি না -6 5 plus
কি রে জিরো ক্যামেরা হচ্ছে না আমার তো উপরেরটা 0 আসছে নিচের একটা আসছে শোনা ভাই আমি ভুল করলাম নাকি সরি -3 আসবে আমি ভুল করছি ঠিক আছে বুঝতে পারছি এটা আমার হয়নি যে জায়গাটা তোর মিললে না না 10 ঠিক আছে এইদিকে হয় কিছু তো কমন নিতে হবে কোনো প্রবলেম হচ্ছে আচ্ছা অঙ্ক করতে বুঝতে কি আসে তারপর দেখি এটা মিলতেছে না তো দেখি কোথায় মিলতেছে এই যে এখানে বলছে কি এখানে 300 যুগের শূন্য ঘাতে ম্যাট্রিক্স হবে মানে হচ্ছে আচ্ছা কোথায় মিলেনি এটা এখানে এই যে এখানে এখানে ভাই দ্বিতীয় লাইনে 3 আসতেছে মানে 5 একে 5 5 দুগুণে 10 6 দুগুণে 12 15 3 আসছে প্রশ্ন কি ভুল আছে নাকি 5 2 থেকে 300 যুগের শূন্য ঘাতে ম্যাট্রিক্স আচ্ছা শোনো এখানে 300 যুগের বলতে তোমরা একবার করো করার পরে আরো একবার করতে হবে তার মানে বি কিউব ঠিক আছে এটা মিসিং ছিল 300 যুগের বলছে তোমরা আগে করো একবার করার পরে এটাকে আরেকবার করো তাহলে আসবে না পরিশ্রম একটু বেশি করা লাগছে কাজগুলো সবাই এখানে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে একবার রিল্যাক্সে করে ফেলো পরে আরেকবার করবা প্লাস -2 minus plus 3 15 12 ঠিক আছে চলো সবাই সাথে 12 3 18 ঠিক আছে পনেরোতে বারবার দিলে কত রেতিক 9 6 বার দিলে কত রে 12 এর সাথে আবার কি করব আবার বি এর সঙ্গে গুণ করো কি ছিল গুণ ছিল না বি গুণ করে ফেলো এগুলো সব 0 0 রে এক না গাড়ি
হ্যাঁ হয়ে গেছে, 0 আসছে, 0 0 0 হয়ে গেছে। 3 ক্রমে, হ্যাঁ 3 ক্রমে 0 আসছে। গুড, হয়ে গেছে তো তাহলে। জিরো 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 জিরো। আচ্ছা তাহলে আমরা কি করলাম একটু দেখি। প্রথমত আমাদের যে বি ম্যাট্রিক্সটা দিয়েছিল তাই না, প্রথমে বি ম্যাট্রিক্সটার সঙ্গে আমাদের প্রথম বুঝতে হবে এখানে কি বলছে 3 সূচকের। 3 সূচকের বললে যেটা দেওয়া থাকে বি থাকলে বি কিউব, যদি সি থাকে সি কিউব, 4 সূচকের বললে বির উপরে 4, ঠিক আছে। আর 3 সূচকের বলছে তার মানে এখানে আমাদের বি ক্রস বি করতে হবে প্রথমত একবার, পরে বি স্কোয়ারটা নির্ণয় করলাম তাই না, বি স্কোয়ারটা নির্ণয় করলাম। পরীক্ষার খাতায় একটু গোছলভাবে লিখবো যে দেওয়া আছে দিয়ে তুলবা যে বি ইকুয়াল এত, এবার বি ক্রস বি ইকুয়াল কি বি স্কোয়ার ইকুয়াল মানটা লিখবা, ঠিক আছে। অতএব বি স্কোয়ার ইকুয়াল এত, ঠিক আছে। এখানে কি করতেছি তো ওই জন্য লিখলাম, ওকে সমস্যা নেই। অতএব হচ্ছে তোমাদের ফাইনালি 0 0। এখানে কি করলাম আবার, এখানে আমরা আবার কি করলাম বি স্কোয়ারের সঙ্গে আবার বি গুণ করলাম তাই না, বি স্কোয়ারের সঙ্গে বি গুণ করলাম, করার ফলে আমাদের ফাইনালি এই মানটা আসবে। অঙ্কগুলো বহু বড়, টাইম একটু লাগবেই। বি ক্রস বি, এটা আমাদের বি স্কোয়ার আসলো তাই না, বি স্কোয়ার। আচ্ছা বি ক্রস বি, ঠিক আছে ওকে। তাহলে আজকে তোমাদের দেখি হোমওয়ার্ক কোনগুলা কোনগুলা। দেখো এই টাইপের যতগুলো আছে দেখো প্রথম থেকে শুরু করি আমরা আজকে আমাদের হোমওয়ার্ক কোনগুলা। এই যে হচ্ছে 3 এর 1, তোমার বই কেউ আনো না এখানে, জানি তো বই কই দেখি। বই নিয়ে ওই যে ওটা ওটা না ভাই আজকে নিয়ে আসিনি। আচ্ছা দেখো আমি তোমাদের শোনো পিক পাঠাই দেবো, ঠিক আছে। ওই যে আমাদের গ্রুপে আমি পিক সেন্ড করে গ্রুপে পোস্ট করবো, অথবা তোমাকে দিব নি এই পেজের পিকটা। দেখো প্রথম দেখো এটা করলাম, ট্রেস উল্লেখ করে নাই, ওই ট্রেস উল্লেখ করবার সমস্যা নাই। 2 নাম্বারটা হোমওয়ার্ক, 3 নাম্বারটা বুঝতে পারছো কীভাবে নির্ণয় করবো একটু দরকার। তারপরে একটু ডেমো দিয়ে দিই। আমাদের এখানে কি বলছে এ একটা মান দেওয়া আছে তাই না, ম্যাট্রিক্সের একটা এর মান দেওয়া আছে। 3 নাম্বারটা কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স আছে এফ অফ এ নির্ণয় করো, যেখানে এফ এক্স ইকুয়াল এত। তাহলে আমাদের প্রথমত এই এফ এক্সের জায়গায় এফ অফ এ বসাই দেবো, তাহলে কি হবে 3a স্কোয়ার মাইনাস প্লাস 5a, ঠিক আছে। তো 3a স্কোয়ার মান বের করো, 5 এর মান বের করো, করে তুমি যোগ করে ফেলো, শেষ। এইটার ক্ষেত্রেও সেম, এফ অফ এ বের করো, এফ অফ এটা বের করো। এফ অফ এটা কীভাবে বের করো বলো তো, এ আছে তার মানে এফ অফ এ মানে স্কোয়ার প্লাস 3a তাই না। এর সঙ্গে আবার আইডেন্টি ম্যাট্রিক্স এটা যোগ করতে হবে, তাহলে 3 সারি 3 ক্রমে যোগ করবো তাই না। ওকে, তো দেখো এটা কিন্তু তোমাদের সালে আসছে, দেখো 17 সালে আসছে, তার মানে এই টাইপের আসলে পারবা। এম এটা কি এম স্কোয়ার মাইনাস 3, এটা তো খুব সহজ, এটা পারবা। এখানে একটা ব্যতিক্রম জিনিস এম আই, মানে কি এই আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে এম যে ম্যাট্রিক্সটা আসবে সেটার সঙ্গে কী করতে হবে, গুণ করতে হবে, করে তারপর এখানে দেখো এখানে এটা একটু তোমরা বুঝতে পারছো এটা কি বলছে বলো তো, f of x equal to x square minus 4x বলে এফ বি নির্ণয় করো। এটা কিভাবে নির্ণয় করবা, ওটা প্রথমে আপনি ইয়ে equal to a, ভাই এটা তাহলে হচ্ছে ওই যে আর কি ট্রেস করতে হচ্ছে b এর মান যেটা আছে ওটাকে ট্রেস করলে আমরা b এর মান পাচ্ছি। তাহলে এখন হচ্ছে f of x equal to এত হলে f of b নির্ণয় করো, তবে এই ট্রেসের উপর 2 বার গুণ করতে হবে। দুইবার কেন গুণ করব, এখানে ব্যাপারটা বুঝে দেখো দেখো এর মান দেওয়া আছে, এই এর মান থেকে আমরা বি এর মান নির্ণয় করতেছি কিভাবে, এটাকে ট্রান্সপোজ করে তাই না। এখন আমরা নতুন বি এর মান পেলাম, এখন বলতেছে তুমি এই এফ অফ বি এর মানটাই নির্ণয় করো, এর কাজ শেষ কিন্তু ওটাই তো এর কাজ হচ্ছে এই বি এর মান নির্ণয় করা পর্যন্ত শেষ। এখন এফ অফ বিটা নির্ণয় করতে, তার মানে হচ্ছে এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x, এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 4x, তার মানে এই এক্স এর জায়গাটা কে দখল করবে, বি দখল করবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4b। বুঝতে পারছো ব্যাপারটা, এটা কিন্তু একটু প্রবলেম হতো তোমাদের এফ অফ বি কীভাবে নির্ণয় করবা। আসলে এর কাজটা বি এর মান নির্ণয় করা পর্যন্তই শেষ। এখন এফ অফ বি নির্ণয় করতে হচ্ছে এখানে বি বসাও, তাহলে এটা পারবা, সমস্যা নাই, এটা পারবা, এটা পারবা, এটা পারবা, এটা নেক্সট ক্লাসে দেখাই দেবো। আর এখান থেকে তোমরা এই পর্যন্ত করবা 3 পর্যন্ত, ঠিক আছে। অবেদঘাতী শূন্যঘাতী সময়ঘাতী বের করবা, এটা এই দুটো তো করলা। এগুলো করতে বহু সময় লাগবে তোমার। অবশ্যই এই করবো না, ফাঁকিবাজি করবো না, অবশ্যই ডিটেলস করবা, ঠিক আছে। ডিটেলস না করলে তোমাদের পরবর্তীতে মনে থাকবে না, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে নির্ণয়কে ঢুকে যাবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে যে 2-3টা আছে টপিক করে দেবো নি, নেক্সটটাকে নির্ণয়কে ঢুকবো। নির্ণয়কে আবার আছে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো, ব্লক ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। নির্ণয়টা একটু মানে বড় পার্ট তাই না, মোটামুটি তার মধ্যে ওটাই শেষ। আচ্ছা ঠিক আছে, বহু এমসিকিউ আছে, সিকিউ আছে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমি একটু বাইরে যাবো, তো দাওয়াত আছে বাইরে যেতে হবে একটু। তো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে
তাহলে এই হোমওয়ার্কগুলো সবই করবা নিশ্চয়ই রিল্যাক্সে করে ফেলি ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ